এখানে আসার পর হচ্ছে একটু SR250 চালাইতেছি। এখানে CF মোটো হলো টেস্ট রাইডের একটা গ্রাউন্ড করছে। 4:37 এখন সময়, যখন বাইক স্টার্ট দিয়ে অলরেডি বাসা থেকে আমি বের হইলাম 4V ব্লু। আর আজকে আমরা ব্লগ করবো বলতে আজকে আমরা যাব হচ্ছে ওই যে মোটরসাইকেল গাড়ি এগুলার একটা ফেস্টিভ্যাল হয় না, 2টা ফেস্টিভ্যাল হয় টোটাল, বাইক ফেস্ট বা এরকম কোনো একটা কিছু হইতেছে, বাইক শো বা বাইক ফেস্ট এরকম কিছু একটা। অ্যান্ড ইনভাইটেশন কার্ড দিয়ে গেছিল হচ্ছে DCS থেকে, কিউরিয়াস বাইকার থেকে, 2 জায়গা থেকে দিছিল। এই জন্য তো এটা মিস করা যায় না, যেহেতু 2 জায়গা থেকে ইনভাইটেশন আছে। আর নট অনলি আমি, আসলে আমরা অনেক ভাই ব্রাদারই ইনভাইটেড। আমি জানি না কে কোন জায়গায় ইনভাইটেড, বাট অনেক ভাই ব্রাদার যাবো এটা আমি জানি। আমরা যারা বাইকার ভাই ব্রাদার আছি, ভ্লগার ভাই ব্রাদার আছি, এবং যারা বাইক পছন্দ করি তারাও এখানে আসে, কারণ এখানে হচ্ছে বাইক এবং বাইকের বিভিন্ন রকম অ্যাক্সেসরিজের যে ব্যাপার স্যাপার এগুলোর সবগুলা তাদের প্রোডাক্ট শোকেস করে। আর শুভ ভাই বলতেছে গতকালকে আমরা তো রাতে সবাই একসাথে ছিলাম, অ্যান্ড আমি একটু আগে চলে আসছিলাম, ওই ব্যাপারগুলো তো শেয়ার করতে পারি নাই কারণ অন্ধকারে আসলে ভ্লগ হয় না। আমি আসছিলাম ওইখান থেকে মেবি 2:30টায় রওনা হয়েছি, 3:30টার মধ্যে বাসায় চলে আসছি। অ্যান্ড শুভ ভাইরা ওইখান থেকে রওনাই হয়েছে 4টার পরে, অ্যান্ড বাসায় আসতে আসতে মনে হয় 5টা 5:30 এরকম বাজছে। তারপরে গিয়ে ওনার একটু সিক হয়ে গেছে, বলতেছে ভাই গাড়ি নেন, ভাই এই নেন, ভাই সেই নেন। এখন গাড়ি এক জায়গায় নিলে কি পার্ক করাটা খুব বড় রকমের একটা ঝামেলা। আর আমাদের মতো আমরা যারা আছি মোটরসাইকেল এই যে এরকম উল্টা চালাই, দেখেন আমি নিজে উল্টা চালাই এবং আমার দোষ আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আসলে এটা আমার রেগুলার লাইফে যা ঘটে সবই দেখাই, তো দোষ গুণ সবই দেখাই। যেটা বলতেছিলাম টপিকে থাকি, এরকম যারা আমরা মোটরসাইকেল উল্টা চালাই আমাদের জন্য গাড়ির অনেক ঝামেলা হয়, এই জন্য গাড়ি আমার চালাইতো আসলে সত্যি কথা বিরক্ত লাগে। এ হলো ব্যাপার। শুভ ভাইকে নিব হচ্ছে বাইক ফেরি থেকে, আর বলছি যে চলেন তাহলে আপনারা আমার বাইকের পেছনে চড়াই নিয়ে যাই। আমার এরকম একটা ইচ্ছা ছিল যে মিরপুর আর আজকে হয়তো ব্যাক করবো না, যেহেতু ওইদিকেই যাইতেছি উত্তরার দিকে, তাহলে এদিক থেকে একবার উত্তরায় ঢুকে যাব। বাট যেহেতু দুজন এক বাইকে যাব এরকম প্ল্যান হয়েছে, তাহলে আমাকে আবার এখানে ফিরতে হবে শুভ ভাইকে নামানোর জন্য, হয়তো নামায় দিয়ে আবার ব্যাক করব হচ্ছে উত্তরা, কারণ মার কিছু ওষুধ কেনাকাটা আছে, ওইগুলা কেনার জন্য উত্তরা আমাকে ব্যাক করতেই হবে। দেখি লোকটারে বের করি। পাইথন তো ওয়েটিং, পাইথনের একটা ফোনও দিতে হইব, ও তো ওই উল্টা পাশেই থাকে গেটের। বিকাশ ভাই বলছিল যে ফোন দেওয়ার জন্য ওনাকে একটা, ওইখানে গেলে যাক যায় সবার সাথে দেখা হবে না। চলেন তাহলে আমরা এদিক থেকে রওনা হই। রাস্তাঘাট মোটামুটি ভিজাই দেওয়া হয়েছে। আহারে রাস্তাটা এরকমই ভিজাইলো ওই জায়গায়। আর একটা গাড়ি এসে বাইক ফেরির সামনে নষ্ট হয়ে গেছে, গিয়ার নাকি ফেসে গেছে। ভাই গাড়িতে যে কত ঝামেলা, সামনে আরো কত কিছু দেখতে হবে, এই জন্য তো অটো গিয়ারই ভালো। হ্যাঁ ভাই, যে খুশি সে চালাক, দুজন মিলেই চালাই। এই যে এটা খুলি নাই মনে হয়, এটা বাইর করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভেসপার পিছনে যখন বসে মানুষ, মানে ভেসপা যখন বৈশা চালায় কিরকম অদ্ভুত লাগে না পেছন থেকে? বিশেষ করে যে সমস্ত ভেসপাগুলো পেছনে রাউন্ড শেপের, ওইগুলো একটু আরো বেশি অদ্ভুত লাগে, মনে হয় যে চেয়ারের মধ্যে কেউ বসে আছে। এত রিল্যাক্সলি বসে, পাটা ইচ্ছা মতো ছড়ায়া, এই একটা জান ভাই। মানে তখন থেকে যারা এটার প্রেমে পড়ছে, আমি বলতেছি ধরেন 95, 6, 90, 95 না 85, 86, 90, 95, 90, 2000 এর আগে যারা এই ভেসপার প্রেমে একবার পড়ছে, LML বা ভেসপা, তারা এখান থেকে বের হতে পারে না এখনো পর্যন্ত। তারা এগুলা নিয়ে আছে, এগুলারই রিবিল্ড করে, রিস্টোর করে চালাইতেছে। ঢাকার বাইরের ভেসপাই বেশি রেজিস্ট্রেশন হয়েছে। আরেকটা জিনিস কি জানেন, এই ভেসপা বা এই ধরনের জিনিসগুলা, এগুলা হচ্ছে চুরি কম হয়। আমি একবার একজনকে জিজ্ঞেস করছিলাম যে এই ভেসপা খুব একটা চুরি হয় না কেন। এখন সে আমাকে যেটা বলছিল যে কারণ হচ্ছে 2টা। এক হচ্ছে এটা নিলে মানে এটা চালাইতে পারবে না, ফার্স্ট স্টার্স অ্যাভেলেবেল না, এই জন্য নেয় না। আর সেকেন্ড হচ্ছে এটা যদি বিক্রি করতে হয় তাহলে এই শহরেই বিক্রি করতে হবে। মানে এটাকে আছে না যে গহীন কোনো জায়গা বা গ্রামে ওরকম বিক্রি করতে পারবে না, কারণ এটা চলার জন্য ভালো রাস্তা লাগবে, চাকা ছোট তো, এই কারণে আর কি ভেসপা বিক্রি হয় না। যে এটা বিক্রি করা টাফ, ওই শহরেই বেচতে হয়, ওই গ্রামেটা বেচে পাঠায় দিবে ওই উপায়টা নাই। এই হচ্ছে ভেসপা বিক্রির 2টা কারণ, মানে বিক্রি না হওয়ার 2টা কারণ। জ্যামে ভালো লাগতেছে না, চলেন আমরা জ্যাম থেকে বের হই, এরপরে আবার ভিডিওতে ব্যাক করি। একটা এজএস ভার্সন 3 গেল ভাই, উল্টা দিকে নিচে মিরর টিরর লাগায়। যে দেখছেন ব্রেক করে কি স্লিপটা করছে ভাই। ছাপড়ি হওয়ার জন্য বাইক লাগে না, চালক লাগে। ভাই এফজেডএস ভার্সন 3 নিয়ে ও আমারে ওভারটেক করে যেভাবে যায়, এখানে কি ব্রেক করে কি যে করলো, এটা ওই জানে ও যে কি করলো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ড রেকর্ড নিচ্ছে। সাউন্ড নিয়ে খুব ঝামেলার মধ্যে থাকি। আর অনেকদিন পরে বাইকে আজকে 2 জন উঠা, এটা অন্যরকম ফিল পাইতেছি একটা। কালকে উঠছিলাম, কালকে অন্তর ভাইকে নিয়ে গেছিলাম হচ্ছে ওই যে ওইখানে কেরানীগঞ্জে, আমরা কেরানীগঞ্জে যেখানে গেছিলাম
অ্যান্ড এইখানে কি ঘটলো, এত বড় জ্যাম এখানে লেগে গেল। যাই হোক, আজকে শহরে দুজন চালায় ভালোই লাগতেছে, আর এমটিতে দুজন চালায় মোটামুটি ওরকমই লাগতেছে যেরকমটা একজনের, মানে একজন চালালে যেরকম ফিল ওরকমই লাগতেছে। এটার পাওয়ারের কোনো কমতি ফিল করা যায় না। বাংলাদেশে দুইটা বাইক, মানে কমিউটারের মধ্যে বা নেকেড স্পোর্টসের মধ্যে, বা কমিউটার নেকেড স্পোর্টস এগুলো মিলায় এমটি অ্যান্ড 4V, এই দুইটা বাইকে একজন উঠলেও যেরকম লাগে দুইজন উঠলেও ওরকম লাগে। বাকি অন্যান্য বাইকগুলা দুজন উঠলে একটু পাওয়ারফুল করে। ইভেন ভার্সন 3 ইয়ামাহা R15 ভার্সন 3-তেও দুজন উঠলে বোঝা যায় যে একটু পাওয়ার ল্যাক করতেছে বা ছেড়ে দিতেছে, কিন্তু এমটিতে ওরকম বোঝা যেতেছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, শুভ ভাইয়ের আমার বডি ওয়েট একই রকম, হয়তো 2-3 কেজি কম বেশি। যদি আপনার যে বডি ওয়েট বেশিওয়ালা কেউ আপনার সাথে বাইকে ওঠে, সেক্ষেত্রে আপনি পাওয়ারের ওই ল্যাকটা একদম হারে হারে টের পাবেন। আর যদি আপনার চেয়ে হালকা কেউ বসে, তাহলে খুব একটা টের পাবেন না। ইভেন এটা ব্যালেন্সের ক্ষেত্রেও এই জিনিসটা। ভাই কি অবস্থা, এত জ্যাম কেন আজকে এখানে? বিকেলবেলা কি সবাই ঘুরতে বেরোইছে, নাকি বাম পাশে এদিকে কোনো মেলা টেলা হইতেছে নাকি? মানে পুরো ভরপুর জ্যাম। আরে কতটুকু একটা বাচ্চা ঘুমায় আছে বাইকের মধ্যে। কোনো একটা মেলা হচ্ছিল পুরান এয়ারপোর্টের বাউন্ডারির ভিতরে, ওইখানে গান বাজনা হইতেছিল, ওইটা নিয়েই হচ্ছে তুমুল পরিমাণ ভিড়। এখন মেলা না কনসার্ট আমি বলতে পারি না। যাই হোক, মাজদা এই এক্সেলা এই মডেলটা একসময় আমার অনেক পছন্দের একটা মডেল ছিল। এই মডেলের আগের, মানে এই শেপের আগের যে শেপগুলো ছিল, ওগুলো একটু চারকোনা ছিল। আর এক সময় একজনের একটা ছিল আমাদের পরিচিতর মধ্যেই, মাঝে মধ্যে ওইটা নিয়ে ঘোরাটোরা হইতো। তখন থেকে এটার ফ্যান হয়ে গেছি, কারণ এই সমস্ত গাড়ির যে পাওয়ার, যে ইনিশিয়াল, ভাই যে ব্রেকিং, অদ্ভুত লেভেলের ছিল, অদ্ভুত লেভেলের। আর আমরা যেটাই চড়তাম ওটাই গোল্ডেন কালারের রিম করে হোয়াইট টায়ার লাগানো ছিল, সেই একটা ব্যাপার স্যাপার। তখন একটা স্বপ্ন ছিল যে কখনো মাজদা কিনবো, কিন্তু আসলে যখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো বুঝতে পারছি যে আসলে টয়োটার বাইরে বাংলাদেশে গাড়ি চালানোটা একটু টাফ। আসলে ওরকম টাফ না, বাট আসলে আমাদের জন্য একটু টাফই। তখন থেকে ধীরে ধীরে টয়োটার প্রতি আবার ভালোবাসা ফেরত আসছে। ওহ ওয়াও, বাস একটা দেখেন না, ডান পাশে তার লেজ, বাম পাশে তার মাথা, লেজ আর মাথা দুইটা দুই দিকে দিয়া মোটামুটি চলছে জীবন রথ, যত মত তত পথ। এই বাসগুলা কেউ ডাক দিলে ডান পাশে থাকলেও সুন্দর একদম পুরাটা রাস্তা এরকম অ্যাঙ্গেল করে দেন যে ডাক দেয় তারে উঠানোর জন্য একদম পুরা চলে আসে। এদিকে পেছনে পুরা রাস্তা বন্ধ হইলে হয়েছে, ওর কি, কত ওর কাস্টমার পাইতেছে। সব বাস ড্রাইভার খারাপ এটা আমি বলতেছি না, বাট এরকম ঘটে ব্যাপারগুলা। ওয়েদারটা আজকে যথেষ্ট পরিমাণে সুন্দর। মোটামুটি যেদিন একটু কুয়াশা থাকে শহরে, ওই দিন দেখা যায় যে বাতাসের যে ধুলাগুলা কুয়াশার সাথে মিশে ভিজে একটু নিচের দিকে পড়ে থাকে, বাতাস একটু কিছুটা ফ্রেশ থাকে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। যদিও রোদের তাপটা ওরকম নাই, আজকে একটু রোদ ঢাকা ঢাকা। অ্যান্ড কালকে একটা কথা শুনলাম, কালকে এক ভাই গেছিল হচ্ছে নীলফামারী, অ্যান্ড উনি বললো যে উনি 2 দিন ওইখানে ছিল, 2 দিন নাকি উনি রোদের চেহারা দেখে নাই, এত পরিমাণ ঠান্ডা। বাট ওই জিনিসটা আমরা মিস করি। আমাদের মনে হয় যে মানে আমরা যারা শহরে থাকি, আমরা দুপুরে রোদ দেখি, আমরা এত লোক হয়ে গেছি, বিশেষ করে ঢাকা শহরে এত লোক হয়ে গেছি যে আমরা কুয়াশা খেয়ে ফেলি, মানে নিঃশ্বাসের সাথে আমরা কুয়াশা খেয়ে ফেলি। ওই যে জাদু ছিল না, ও ধূপ খায় মানে আলো খায়, ঠিক ওরকম আমরা হচ্ছে কুয়াশা খেয়ে ফেলি। নাক দিয়ে টানতে টানতে কুয়াশা নেই, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড যখন ছাড়ি, গরম ছাড়ি, তো কুয়াশা কয় যে ভাই এই এলাকায় থাকা যাবো না, এই এলাকা ছেড়ে আমরা ভাগি। এভাবে আমরা কুয়াশা খেয়ে ফেলতেছি, শহরটারে দূষিত করে ফেলতেছি। কুয়াশা ওয়ান কাইন্ড অফ ভালো জিনিস, মানে এই বৃষ্টি না হইলে কুয়াশা মোটামুটি ধুলা টুলা বসায় দেয়, বাট শহরে তো কুয়াশা পরেই না বলতে গেলে। এই লাস্ট সিগন্যাল খাইলাম না, আরেকটা সিগন্যাল খাবো বনানীতে। এই হেলমেট ছাড়া ওদেরকে ধরছিল, কিন্তু কোনো একটা পরিচয় দেওয়ার পরে ছেড়ে দিছে। এটা হলো আত্মীয় স্বজন থাকলে এলো সুবিধা, বা এমনও হইতে পারে যে ওরা হয়তো পুলিশের লোক বা কিছু একটা জিনিস বুঝলাম না। সার্জেন্ট ধরলো হেলমেট ছাড়া, আবার ছেড়া দিল। আর আমাদেরকে তো হেলমেট কি, আমাদেরকে পেছনে যদি কেউ হেলমেট ছাড়া বসে, ওতেই হচ্ছে ঝামেলা হয়ে যায়। আর এরা তো হেলমেট ছাড়া ছুটছে তো ছুটছে, এবং এদের কোনো সাথে হেলমেট আছে কিনা দেখি তো। মেইন রোডে এরা এত সাহসের সাথে বেরোলো কিভাবে? ভাই আপনাদের ছেড়া দিল কেন? ও ভাই, আপনারাও কি পুলিশ? আপনারাও পুলিশ? পুলিশকে ছেড়ে দেয়, ভালোই। একটা মডিফাইড 4V, পেছনে টেল লাইটটা এত সুন্দর করে স্টিকার করছে, মনে হইতেছে যে একটা বাদুর তাকায় আছে, 2টা চোখ মেলা। আচ্ছা, বাদুর তো নাকি চোখে দেখে না, কিন্তু ওর চোখ তো অনেক বড় বড় থাকে। এমনিতে ছবি টবিতে যে দেখি, গোল গোল পুরা টমেটোর মতো ব্রাউন কালারের, কফি কালারের 2টা চোখ থাকে। এত বড় বড় চোখ থাকা তো ভাই, ওই 4V ওয়ালা তো পাগলের মতো চালাইতেছে।
ভাই ও কেমনে কেমনে যে ওর পেছনে যে মেয়েটা বসা, ওর মাথায় না আছে হেলমেট, না আছে কিছু, কিন্তু ও যেভাবে চালাইতেছে চিন্তা করেন, একসাথে ছিলাম, ও কত আগে চলে গেছে, আর যেভাবে বাউলি টাউলি দিতেছে। চলেন তো ওর কাছে যাই, দেখি ওর কাহিনী কিচ্ছা, ও কতদূর কি করে। সর্বনাশ, এদিকে আবার রাস্তায় কি হয়েছে? আজকে রাস্তায় এরকম বেশ কয়েক জায়গায় এরকম গ্যাঞ্জাম দেখতেছি কোনো কারণ ছাড়া। যে সমস্ত জায়গায় কখনো কোনো জ্যাম থাকে না, ওই সমস্ত জায়গার মধ্যে কাহিনী হয়ে বসে আছে। এখানেও নিশ্চয়ই কোনো বাসই রাস্তাটা আটকাইছে, এছাড়া আর কি হবে বলেন। খুব ফাপড়, খুব ফাপড়। আজকে একটা হলিডে চলতেছে, তো আসলে হলিডের সময় সবাই বিকেলবেলা বের হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যায়। ভাই রাতে তো উত্তরা যায় রেগুলার 15 থেকে 17 মিনিট লাগে, আর আজকে মনে হইতেছে উত্তরা কত দূর, ময়মনসিংহ যাইতেছে এরকম মনে হইতেছে। একটা ছাপরি 4V আছে দেখছেন ওই যে, মেয়ের মাথায় নাই হেলমেট, লোহার মাথা নিয়ে বেরিয়েছে মনে হয়। কি সাহস যেভাবে চালাইতেছে। কয়টা বাজে এখন? 5:37 সময়। অলরেডি আমরা 300 ফিটের এই মাথায় ঢুকে গেছি, আর প্রচুর জ্যাম খাইছি আজকে, প্রচুর জ্যাম। এইদিকে অনেক মোটরসাইকেল ঢুকছে, অনেক গাড়ি ঢুকছে। এখন সব কি মোটর ফেস্টে আসার জন্য ভিড় জমাইছে কিনা কে জানে। বেশ একটা চাপচাপা খায়াটা এখানে আসছে। এখন যা পার্কিং পাইলেই হয়। শুনলাম 50 টাকা করে নাকি পার্কিং চার্জ ধরা হয়েছে। একটা জিনিস বুঝি না আমি, একটা ফেস্টিভ্যাল করবা, এখানে পার্কিংয়ের চার্জ রাখবা, আবার সেটা 50 টাকা। মানে 50 টাকা তো অনেক বড় অ্যামাউন্ট না? আমার তো মনে হয় এগুলা 10 টাকা রাখা উচিত। কারণ পার্কিংয়ে কি ফ্যাসিলিটি দেয়? চুরি হইলে কি বাইক দিবে? এই ব্যাপারটা, মানে পার্কিংয়ে যদি টাকা বেশি নেয় তাহলে তো চুরি যাতে না হয় ওটা এনশিওর করতে হবে। বাইকের সাথে একটা, আমার হাতে একটা সেম নাম্বারের জিনিস দিতে হবে, যেটা ফেরত না দিলে বাইক দিবে না, এরকম একটা ব্যাপার করা উচিত। মানুষজন তো বাইরেই বাইক রেখে দিচ্ছে। মোটর ফেস্টটা হইতেছে এটা কোন জায়গায় আসলে? এই ভিতরে না কোন ভিতরে? চলেন তো যা দেখি কোন জায়গায় কি হইতেছে। এখানেই তো মেবি। এইখানে না নাকি ওইখানে? ভাই ওইখানে তো জামু কোন দিয়া? ভাই একটু রাখবেন আপাতত, ধন্যবাদ ভাইয়া। অনেক লোকের মিলন মেলা, একটা হলেই সম্ভবত করছে, তাই না? একটা হলেই পার্কিং করছে এই পাশে। আজকে খবর আছে পার্ক করতেই তো অবস্থা খারাপ। চলেন আস্তে ধীরে দেখি, বাইক রাখি, তারপরে দেখি কি হয়। এত মানুষ হবে এটা তো বুঝি নাই। বাইরেই এত মানুষ, তাহলে ভিতরে কি পরিমাণ, কি অবস্থা বুঝেন। চলেন একদম লাস্টের দিকে কোনো এক জায়গায়। আহারে, গাড়িটার ইঞ্জিনের কাজটা করায় নিলেই পারে, এরকম বাজে আওয়াজ হইতেছে। যখন পার্কিং থাকবে এরকম পিছনের লাইনে রাখলে একটা অসুবিধা কি, ভিতরের বাইক বের করতে যায় আপনার বাইকের উপরে হামলা করবে। আর যদি সামনের লাইনে রাখেন তাহলে পিছনের বাইকের কারণে আপনি বাইক বের করতে যায় একটা ঝামেলায় পড়বেন। তখন এরকম খুঁজবেন যে কি হয়। আর সাথে যদি এরকম একটা লোক থাকে তাহলে দুজন মিলে একটা বুদ্ধি বের হয় যে পার্কিংয়ে বাইক এভাবে না রেখে যদি একটু এইভাবে রাখা যায়, জাস্ট এটার উপরে দিয়ে উঠা, তাহলে তো আর কারো কোনো সমস্যা হইলো না। তবে এই জিনিসটা তখনই করবেন যখন হচ্ছে কোনো পার্কিংয়ে গার্ড বা কেউ না থাকবে, কারণ ওরা থাকলে উপরে রাখতে দেবে না। এটা পার্কিংয়ের কোনো জায়গা না, ভিড় ভাট্টা, এই জন্য এখানে রেখে দিচ্ছি। নিশ্চিন্তে বের করে নিয়ে যাবো একদম এদিক দিয়ে। আমি জানি না এটা সম্মত করা, আর কালকে কই আজকাল লইছস। এই কেউ ভয় পায় না, এটা মশার ওষুধ। কিন্তু এ কেমন ভদ্রতা, মানুষজনের মাঝখানে এসে ওষুধ। এখানে আসার পর হচ্ছে একটু SR 250 চালাইতেছি। এখানে CF মোটো হলো টেস্ট রাইডের একটা গ্রাউন্ড করছে, অ্যান্ড 250টা আমার চালানো হয় নাই। 300টা আমি একটু উঠছিলাম একদিন, খুব অল্প সময় নিয়ে চালাইছিলাম। বাট 250 আজকে চালায় মনে হইতেছে 300-এর যে এক্সপিরিয়েন্স ছিল আমার, ওইটার চেয়ে এটার এক্সপিরিয়েন্স একটু বেশি ভালো মনে হইতেছে। মানে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি। না ভালো, এটা মজা লাগছে। ছোটোখাটো করে টেস্ট রাইডটা দিয়ে ভালোই লাগছে, বাট অল্প জায়গা অ্যান্ড খড়খড়া জায়গা, এই জন্য বেশি ভালো লাগে নাই। আর আমরা বেরোয় যেতেছি ভাই ব্রাদার সব একবারে। ভাই এখানে দাঁড়ায় দিতেছি কার্ড তো ভুলেই গেছিলাম মানি ব্যাগের ভিতরে। তো ভাইয়া কই যেন, ভাইয়াকে দিব। ওকে, কার্ডের কাহিনী ডান। ভাই ব্রাদারও সব চলে আসছে, বাইক স্টার্ট হও। চলেন তাহলে আমরা এমন এক জায়গায় যাই যেখানে লাইফ রিস্ক।
মজা করে বললাম, মানে আমরা একটা জায়গায় যাই যেখানে একটু লোক সমাগম কম থাকে, জায়গাটা সুন্দর। ওকে, লেটস গো, চলো। এই 300 ফিটে মনে হয় আজকে একটু আলো টালো বেশি লাগতেছে, আজকে এখানে উৎসব হইতেছে, এই জন্য মনে হয় লাইটের আলো একটু বাড়ায় দেওয়া হয়েছে। নর্মালি কুয়াশা কুয়াশা একটা ব্যাপারও আছে, যাক রাতে যদি কুয়াশা পড়তো খুব ভালো লাগতো। আর কালকে যেটা মজার ব্যাপার হয়েছিল, আমরা যেখানে ছিলাম ওইখানে মাঝে মধ্যে কুয়াশা আইসা ঢাকা দিতেছিল, আবার মাঝে মধ্যে ক্লিয়ার হয়ে যেতেছিল, মনে হইতেছিল সাজেকে আসি বা বান্দরবনের কোনো পাহাড়, এরকম একটা ফিল লাগছিল। আজকে হলিডে হওয়াতে দেখেন গাড়ি টাড়ি এখনো পর্যন্ত এখানে ভিড় টিড় করে একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু ফেরার রাস্তা পুরাই জ্যাম। আজকে দেরি না ভাই, ওই পাশে জ্যাম দেখছেন, দেরি করে বেরোইতে হবে আজকে। আচ্ছা, সময় হচ্ছে 7:17, চলেন আমরা কোনো একটা জায়গায় যাই যে জায়গাটা মোটামুটি একটু শান্তিতে দাঁড়ানো যাবে। অনেক লোকজনের ভিড় খেয়ে ফেলছি, এবার একটু শান্তি খুঁজতেছি আমরা। সে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে এখানে। সে তো আবার দোকানটা অনেক সুন্দর সাজাইছে, ভরপেট খাওয়া দাওয়া করলাম 4 জন মিলে একসাথে। এদিক থেকে এবার আমরা হলাম বের হয়ে যেতেছি। 300 ফিটের এই মোড়গুলা যেমনই হোক আর না হোক এখনো পর্যন্ত পুরনো হয় নাই, মানে স্টিল ইয়াং। আর এখন বাজে 9টার কাছাকাছি, 9 মিনিট কম। অবস্থাটা দেখছেন, লোকজনের ভিড়ভাট্টা মোটামুটি সপ্তাহে প্রত্যেক দিনই এখানে একটু ভিড়ভাট্টা, ছবি তোলা, টিকটক, শর্টস বানানোর ভিড়ভাট্টা থাকে। আর আজকে তো হলিডে, এই কারণে দেখেন না আজকে লোকজনের ভিড় আরো বেশি। কি হয়েছে? মদ খাইছে মনে হয়, হ্যাঁ। কি শুরু করছে, হ্যাঁ। একটা অটো সামনে দিয়ে গিয়ে ঘুরে টুরে মনে হয় মদ টদ খাইছে, একদম পুরো রাস্তাটারে জ্যাম জটলা বাঁধায় রাখছে। এখানে আর্মি পুলিশ এগুলা টহল দেওয়া উচিত, মানে একদম বেপরোয়া হয়ে যেতেছে এই মোড়গুলা। লোকজন আসে, ছবি টবি তুলে, ঠিক আছে, মানে একদম বেপরোয়া অবস্থা হয়ে যায় এই ছুটির দিনগুলাতে। এটাই হলো সমস্যা। আচ্ছা চলেন দেখি আমরা আস্তে ধীরে বের হয়ে যাওয়ার ট্রাই করি। আর লাস্টে ফাইনালি হচ্ছে আমি চলে আসছি বাসায়। আর সবার সাথে, মানে বন্ধু বান্ধব সবার সাথে, পুরোনো দিনের সবার সাথে দেখা হওয়ার কারণে এত বেশি আড্ডায় ব্যস্ত ছিলাম যে ভিডিওটা সত্যি কথা ওইরকম মন মতো করতে পারি নাই, যেরকমটা করার ট্রাই করি রেগুলার। আসলে ট্রাইও করি নাই, কারণ একটু আড্ডার দিকেই বেশিরভাগ ফোকাসটা করছি। তবে ভিডিওর লাস্টে একটা কথাই বলবো যে 300 ফিট যে এরিয়াটা, 300 ফিট এই রোডটার মধ্যে পুলিশ এবং আইন, র্যাব বা আর্মি যেটাই বলেন না কেন, এই ব্যাপারটা আর একটু জোরদার করা উচিত। কারণ এখানে প্রচুর উল্টাপাল্টা ব্যাপার স্যাপার হইতেছে। মদ টদ খেয়ে একটা নর্মাল দিনে এরকম ব্যাপার স্যাপারগুলো আসলে মেনে নেওয়াটা একটু অনেকের জন্য টাফ হয়ে যায়। এখন আমার ক্যামেরা অন থাকাতে উনি বারে বারে আমার দিকে দেখতেছিল। এখন উনি যদি একটা সিন করতো, এখানে কোনো পুলিশ নাই, কিছু নাই, মানে আমরা তো সুস্থ মানুষ, উনি তো মাতাল, ওনাকে না কিছু করা যেত না কিছু সহা যেত, এ হলো ব্যাপার। যাই হোক, এই কথার মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.